হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে যে গল্পটা শোনাবো সেটা খুব মজার একটি গল্প। আজকের গল্পটি আমার বিধবা বৌদি আর আমি কত সুন্দর করে কাজ করতাম সেই গল্পটি মূলত তোমাদের সঙ্গে শেয়ার করব। গল্পটি খুবই দারুণ হতে চলেছে। তো চলো, কানে হেডফোন লাগিয়ে বসে যাও আর হাতের আশেপাশে অবশ্যই টিস্যু বা রুমাল রেখে নিও। তো প্রিয় বন্ধুরা, আমার বৌদি হচ্ছেন একজন বিধবা মহিলা, কিন্তু প্রচণ্ড শিক্ষিত। সে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তার পোস্টটা বেশ বড়সড়। অন্যদিকে আমি ইউনিভার্সিটিতে লেখাপড়া করি। আমার দাদা অকালেই আমাদেরকে ছেড়ে চলে যান। আমার দাদা একটা সরকারি চাকরি করতেন। সে অফিস থেকে আসার পথে রোড অ্যাক্সিডেন্টে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেলেন তিনি। সেই থেকেই বৌদি একা একা। আমরা শহরেই বসবাস করি, কারণ আমি শহরে লেখাপড়া করতাম আর বৌদি শহরেই চাকরি করতেন। তাই গ্রামের বাড়িতে তেমন একটা থাকা হতো না। এ বাড়িতে কেবলমাত্র আমি আর আমার বৌদিই থাকি। আমার বৌদি দেখতে বেশ উঁচু লম্বা ছিলেন, আর গায়ের রংটা ফর্সা, চোখ দুটো হরিণীর মতো টানা টানা, ঠোঁটগুলো পাতলা পাতলা, খুবই খুবই সফট। আর তার উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। দেখতে অসাধারণ। আমার উচ্চতা 5 ফিট 10 ইঞ্চি। তো বন্ধুরা, যাই হোক, আমি লেখাপড়ার পাশাপাশি দুটো টিউশনিও করতাম, যাতে করে বৌদির উপরে কোনো প্রেশার না পড়ে। যা সয় সম্পত্তি আছে তা কি আর বেচে কিনে খাবো বলো? তাই আমি অনেকটাই সাশ্রয়ী ছিলাম। আমি মাঝে মধ্যে বৌদির মন ভালো করার জন্য গিফটও দিতাম। বৌদি খুব বেশি দিন সংসার করতে পারেননি। তার সংসার জীবন ছিল মাত্র 18 মাসের। তারপরও বৌদি কখনোই এই সংসার ছেড়ে যান না। অনেকবার তাকে বলা হয়েছে নতুন করে জীবনটা শুরু করার জন্য, কিন্তু সে একটা কথাই বলে, সে নাকি দাদার মধ্যে আটকে আছে, সেখান থেকে আর বের হওয়া সম্ভব নয়। সে যাই হোক, আমার বৌদি একটু ঢিলেঢালা পোশাক পরতো। ঢিলেঢালা পোশাকের উপর দিয়ে ডাবগুলো অনেক সুন্দরভাবে বোঝা যেত। আমি মাঝে মাঝে বৌদিকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম, চোখ যেন ফেরাতেই পারতাম না। বৌদিও মাঝে মধ্যে আমার দিকে তাকিয়ে অজানা বহু কথা চোখে চোখে আমাদের মধ্যে হয়ে যেত। তো বৌদির সঙ্গে থাকতে থাকতে এতদিন এতটা ভালো সম্পর্ক হয়েছে যে আমরা একে অপরের সঙ্গে অনেক ফ্রি। বৌদিকে খুশি রাখার জন্য আমি এমন এমন কথা বলতাম যে বৌদি জোরে তো হাসতেন না, মিসমিস করে একটু একটু হেসে দিতেন। বৌদিকে আনন্দ দেওয়ার জন্য আমি এটা করতাম, বৌদি বেশ ভালো করিয়ে বুঝতে পারতো। যাই হোক, একদিন আমি ইউনিভার্সিটি থেকে ফিরছিলাম। আমি তো বাইক চালাই। ইউনিভার্সিটি থেকে ফিরতেই দেখলাম বৌদির নাকি শরীর খারাপ। সে খুব তাড়াতাড়ি করেই চলে এসেছে, বাসায় যাবে। তো আমি বললাম উঠে বসো। বৌদি উঠে বসলেন। উঠে বসে একটা হাত আমার কাঁধে রাখলো। আমি বললাম কাঁধে হাত দিও না, বৃষ্টি, তুমি দুটো পা দুদিকে দিয়ে বসো। বৌদি বলল এটা কি ঠিক? আমি বললাম কেন ঠিক নয়, রাস্তা পিছল হবে, বৃষ্টি, এজন্য এভাবে যাওয়াটা রিস্ক। তুমি দুটো পা দুদিকে দিয়ে বসে নাও, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো পিছন থেকে, পেটের মধ্যে ধরো। বৌদি বলল ঠিক আছে চলো। বৌদি খুব সুন্দর করে আমার কথা মতো আমাকে জড়িয়ে ধরলেন। তারপর আমি খুব ধীরস্থ গতিতে মোটরসাইকেল চালাতে লাগলাম। তারপরেও মাঝে মধ্যে একটু হার্ট ব্রেক করলাম আর আমার সাথে জোরসে ধাক্কা লেগে যেত। তারপরে ডাব দিয়ে যখন বাড়িগুলো খেতাম না আমি, আমার খুব ভালো লাগতো। আমার যেন শরীরের মধ্যে একটু ঝিমঝিম ঝিমঝিম করতো, মনে হয় কারেন্ট শর্ট লেগেছে আমার। যাই হোক বন্ধুরা, তো সেটা ছিল ফার্স্ট। যখন বাড়িতে আসলাম, বৌদি দরজা থেকেই শুরু করে ওড়নাটা হাতে নিয়ে নিল, যেহেতু ভিজে গেছি। তো ওড়না সরাতে দেখলাম বাহ, খুব সুন্দর করে তো সব কিছু ভেসে আছে। আমার মনে হচ্ছে আমিও সেখানে ভেসে যাই, কিন্তু আর কি করতাম, ভেসে যেতে তো পারলাম না। বৌদিকে বললাম তোমার ঠান্ডা লেগে যাবে, তুমি দ্রুত ফ্রেশ হয়ে নাও, যাতে করে বৃষ্টির পানিটা ধুয়ে ফেলা যায়, এজন্য তুমি স্নান করে নাও। বৌদি বলল হ্যাঁ ঠিকই বলেছো তুমি। এই বলেই বৌদি বলল তুমিও আগে ফ্রেশ হয়ে নাও। আমি বললাম না, আগে তুমি হও। তো বৌদি দৌড়ে তার ঘরের মধ্যে গেল। যাওয়ার পর খুব সুন্দর করে ড্রেস বের করে বিছানার উপরে রেখে দিল। বৌদি যেতে না যেতেই
বাথরুমে আমি তার রুমের মধ্যে ঢুকে গেলাম। যাওয়ার পর দেখলাম ড্রেস ওভাবেই রাখা আছে। তো ড্রেসের সঙ্গে একটা জোড়া টুপিও পেলাম। জোড়া টুপি দুটোকে হাতের মধ্যে নিলাম। নেওয়ার পরে আমি খুব সুন্দর করে ঘুরিয়ে ঘাড়িয়ে দেখলাম, একটু ঘষা মাজাও করলাম। তো বন্ধুরা, আমার খুব ভালো লাগলো। তারপরে আমি রেখে আবারও চলে আসলাম। আসার পর মনের মধ্যে কি অজানা একটা ইচ্ছে যে ঘুরে বেড়াচ্ছে জানি না। সেই ইচ্ছের এতটাই ইচ্ছে কি আর বলবো তোমাদের। তারপর বৌদি বের হয়ে আসলো। সে একটা তলি পরা অবস্থায় ছিল, তাকে দেখতে খুবই দারুণ লাগছিল। তারপর আমি বাথরুমে ঢুকলাম। ঢোকার পর আমি চেঞ্জ করে বের হয়ে গেলাম ওইভাবেই। আমার পরনে ছিল টাওয়াল। টাওয়াল পরিয়ে বের হয়ে আসলাম। বৌদিকে দেখলাম যে ড্রেসটা রেখেছিল সেটা খুবই একটু খোলামেলা ড্রেস পরে এসেছে। আমি আর কিছুতেই ভালো লাগছিল না। আমি বৌদিকে বললাম, বসো, আমি তোমার জন্য গরম কফি করে আনছি। তারপর আমি নিজে হাতে দুটো গরম কফি করে আনলাম। আনার পর বৌদিকে একটা দিলাম, আমি একটা নিলাম। বৌদি বলল, আমার মাথাটা প্রচণ্ড ধরেছে। আমি বললাম, একটু মালিশ করে দিই, এসো। তারপরে আমি মালিশ এনে বৌদিকে খুব সুন্দর করে মালিশ করতে থাকলাম। বৌদি বলল, খুবই ভালো লাগছে। আমি বললাম, আরও কিছুক্ষণ দেই। তারপরে দিলাম। দেওয়ার পরে আমার সেই কারেন্ট শট আবারও লেগে গেল। যাওয়ার পর কিছুতেই নিজেকে আর মানাতে পারলাম না। তারপরে আমি খুব সুন্দর করে মালিশ করতে করতে দেখলাম বৌদি সেখানেই চোখ দুটো লাগিয়ে দিলেন। তারপর আমি কোনো কিছু না ভেবে, আর বাচ্চা আমাকে এতটা জ্বালাতন করছে যে বাচ্চাকে ঠিক রাখাই আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তারপরে বললাম, বাচ্চা একটু ধৈর্য ধরে নে তুই, তোকে আমি অবশ্যই খাবার দেবো, তোর তো ক্ষুধে পেয়েছে তাই না? বাচ্চা শুধু এদিক ওদিক নড়ে চড়ে বলছিল হ্যাঁ। আমি বললাম, ঠিক আছে। তারপরে কোনো কিছুই না ভেবে আমি খুব সুন্দর করেই বাস ক্ষুধার্ত ছিলাম, কমলার কোরস খেতে লেগে পড়লাম। কমলার কোরস খেতেই বৌদি জেগে গেল। বলছে, এটা তুমি কি করছো? আমি বললাম, কথা বলো না তো। বললো, লোকে জানলে কি বলবে? আমি বললাম, লোকেরটা খাই না পড়ি, লোকে জানলে কি হবে? তাছাড়া তুমি আমার বৌদি হও। দাদার সঙ্গে তোমার মাত্র 18 মাসের সংসার ছিল, এভাবে কি জীবন যাবে? চুপ করে থাকো, কথা বলো না। আমি তোমায় অনেক সুন্দর করে কাজ করে দিচ্ছি, দেখো তো। আমার কাজ তোমার পছন্দ না হলে তারপর অভিযোগ করো, আর কখনো তোমার কাজ আমি করে দেবো না। তারপর আমি বললাম যে আমি পেটটা ভরে আগে খাই, তারপরে তোমার কাজ করে দিচ্ছি। এই বলে আমি কমলার কোষ দিয়েই শুরু করলাম। খুব সুন্দর করে খেলাম। তো আমার এত সুন্দর খাবার দেখে আর বৌদিও চুপ করে থাকতে পারলেন না। উনিও আমার সঙ্গে ক্রোশ খাওয়াই শুরু করে দিলেন। তাতে করে আমরা দুজন মিলে অনেক সুন্দর করে ক্রোশ খেলাম। খাওয়ার পর আমি বললাম, এতে তো আমার পেট ভরবে না, আমাকে কিশমিশালা ভাবা পিঠে খাওয়াবা? বলল, আর দেরি কিসে, খেয়ে নাও, খিদে তো লেগেই আছে। তারপরে বাস আমার সাহসটা আরও বেড়ে গেল। আমি খুব সুন্দর করে দুমড়িয়ে মুচড়িয়ে ভাবা পিঠাকে খেয়ে ফেললাম। হ্যাঁ, অনেক মজা করে খেলাম। কিশমিশগুলো খেতে খুবই দারুণ ছিল বন্ধুরা। তো যা খাওয়ার পরে আমি বললাম, এখনও আমার পেট ভরেনি, আমি আরও খেতে চাই, আমাকে একটু চিতই পিঠা খাওয়াও। আমি চিতই পিঠাও মন মতো খেলাম। বৌদিকে বললাম, তুমি আবার না খেয়ে থাকবে? চলো, তুমি আর আমি একসঙ্গে কিভাবে খাবো? তো তুমি ওদিকটায় ঘুরো, আমি এদিকটায় ঘুরি। আমরা দুইজন দুদিকে ঘুরেই খাওয়া শুরু করলাম বন্ধুরা। আমার বৌদি খুব সুন্দর করে ওই উলো পিঠে আর গোল গোল সাদা সিদ্ধ পিঠে গোল গোল খেতে লাগলো। খুব মজা করে খাচ্ছিলেন। আমার তাতে খুবই আনন্দ হচ্ছিল, কারণ বৌদি অনেক ক্ষুধার্ত। যদিও আমি বিষয়গুলো আগে বুঝতে পারতাম, কিন্তু বৌদি খুব কড়া মানুষ বলে সাহস পেতাম না তাকে খাওয়ানোর জন্য। তারপরে বৌদি আমাকে একদম গালে তুলে তুলে খাওয়াচ্ছিল, আমার খুবই ভালো লাগছিল। তারপর আমি খুব মজা করে করে ভাবা পিঠে আমার গালে তুলে তুলে খাওয়াচ্ছে, খাবে না কে বলো? আমিও মজা করে করে খেলাম। চিতই পিঠাটা সেও একবারে তুলে তুলে খাওয়াচ্ছিল আমাকে, নিচ থেকে তোলা করে ধরলো, আর আমি খেলাম বন্ধুরা, বুঝলে? অনেক মজা করে করে খেলাম। খাওয়ার পরে বৌদিও তার মন মতোগুলো পিঠে, তারপরে গোল গোল পিঠে অনেক মজা করে খেতে লাগলো। খাওয়ার পরে আমি বললাম, তাহলে এবার আমি তোমায় কাজ করে দিচ্ছি, বলো তো আমার খাওয়ার স্টাইলগুলো কেমন ছিল? বৌদি বলল, অসাধারণ ছিল, আমার জিন্দিগিতে আমি এরকম খাওয়ার স্টাইল দেখিনি। আমি খুবই আনন্দিত এবং খুশি হয়েছি। আমি বললাম, আমি ঠিকঠাক মতো খেতে পেরেছি তো? বৌদি বলল, আমার চাওয়ার থেকেও বেশি খেয়েছো তুমি, ঠিক আছে? আমি বললাম, ঠিক আছে,
এবার দাও, আমি তোমায় কাজ করে দিচ্ছি। তারপরে খুব সুন্দর করে আমি বৌদিকে অনেক আলতোভাবে যত্ন সহকারে কাজ করলাম। তারপরে আমি আমার খেলাটা সম্পূর্ণ করে নিলাম। এই খেলায় আমার অনেক মজা হয়েছিল। আমি খুব দারুণভাবে খেলতে থাকি বন্ধুরা। তো আমার ফার্স্ট টাইম খেলাটা ছিল, মনে করো তোমরা, 4-0 মিনিট ধরে আমি আর বৌদি মিলে খুব সুন্দর করে কাজ করলাম এবং খেলা করলাম। বন্ধুরা, এই খেলা আমি আমার 3.5 বছর চালু করে রাখলাম। রাখার পরে এখন বাড়ি থেকে বলছে আমায় নাকি বিয়ে করাবে। বলো তো, বৌদিকে আমি এত ভালোবাসি, এত পছন্দ করি। বৌদিকে আমি খাইয়ে দিই গালে তুলে তুলে, বৌদি আমাকে গালে তুলে তুলে খাইয়ে দেন। আর আমরা এতটা মজা করে খাই, জানো না বন্ধুরা তোমরা, খুবই মজা করে আমরা খাওয়া খাই করি। হ্যাঁ, ও আমাকে খাইয়ে দেয়, আমি ওকে খাইয়ে দিই। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো আমরা কত সুন্দর করে খাওয়া দাওয়া করি। যাই হোক, এই অবস্থায় তো আমি বৌদিকে রেখে অন্য মেয়ের কথা ভাবতেও পারি। মাকে বললাম সোজাসাপটা, মা যদি জীবনে বিয়ে করতেই হয় আমি কিন্তু বৌদিকেই বিয়ে করতে চাই। তাছাড়া এই মেয়েটা 18 মাস সংসার করে এভাবে যে পড়ে আছে, মেয়েটা কি তোমার চোখে পড়ে না? আমার মা প্রথমে নামত নামত বললো। আমি বললাম নামত বলো না, বলো সমাজ সংসার কী বলবে। আমি বললাম সমাজ সংসার কী বলবে মানে, আমি একটা বিধবা মেয়েকে বিয়ে করছি, সমাজের তো আমাকে বাহবা দেওয়া উচিত, তাই না বলো? তোমাদের যদি আপত্তি থাকে থাকবে, কিন্তু আমি ওকেই বিয়ে করব। তারপরে আমি বৌদির সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলি। বৌদিও আমাকে ভালোবাসতে লাগলো। বৌদিকে সেই অবস্থা থেকে, মেন্টালি প্রেশার থেকে বের করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল। ফাইনালি আমি তাকে বের করে এনেছি। তো বৌদি এখন আমায় প্রচণ্ড ভালোবাসে ও আদর করে। আর প্রত্যেক দিন আমি যখন মন চাই তখনই আমাকে খুব সযত্নে গালে তুলে তুলে খাওয়ায়। তারপরে আমিও মুঠো করে ধরে ধরে তাকে গালে তুলে তুলে খাওয়াই বন্ধুরা। তো এভাবেই আমার খাওয়া দাওয়া প্রতিদিন চলতেই থাকে, চলতেই আসে, চলবে। তো গল্প তোমাদের কাছে কেমন লাগলো? আজকে অনেক রাত্রি হয়ে গেছে বন্ধুরা। তো আজকের গল্প এখানেই শেষ করছি। ইউটিউবের অনেক কড়া নিয়ম থাকার কারণে তেমন কিছু খুলে বলা সম্ভব হয় না। তো গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্টস করে যেও। আর কী রকম গল্প শুনতে চাও তার জন্য একটা কমেন্ট করে যেও। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পরবর্তী নতুন গল্প সাথে সাথে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে করে সবার আগে নতুন গল্প তোমরা পেয়ে যাও। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন গল্পের সঙ্গে। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। বাই বাই।